This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। बेशुरो মেয়র পরিষদ দিলীপ বর্মনকে সামলাতে এবার হিমশিম দশা শিলিগুড়ির মেয়র গৌতম দেবের। পুরো বোর্ডে রাজবংশীদের হেনস্থার অভিযোগ তুলেছেন দিলীপ বাবু। আর এবার সেই ইস্যু মোকাবিলা করতে গিয়ে উল্টে নতুন বিতর্ক উস্কে দিলেন স্বয়ং মেয়র। রাজবংশী নন এমন এক কাউন্সিলরকে রাজবংশী দাবি করে বসলেন তিনি। দেখুন, দুদিন আগেই পুরো বোর্ডের মিটিং থেকে এই মেয়র পরিষদকে বের করে দিয়েছিলেন মেয়র আর ডেপুটি মেয়র। এবার সেই বিদ্রোহী পরিষদ দিলীপ বর্মনকে সামলাতে গিয়ে তৈরি হলো নতুন বিতর্ক। রাজবংশীদের হেনস্থার অভিযোগে শুক্রবারই নিজের ওয়ার্ডে মিছিলের ডাক দিয়েছেন দিলীপ বর্মন। তার সাফ অভিযোগ, রাজবংশী হেনস্থার কারণেই উত্তরবঙ্গে পিছিয়ে তৃণমূল। উত্তরবঙ্গে এই কারণেই কয়েকটা লোকের জন্য এই যে তৃণমূল যে হারছে, মমতা ব্যানার্জির নীতি আদর্শ বলে, এরা নীতি আদর্শ মুখে বলে, কাজে করে না। যদি করতো তাহলে রাজবংশী আর আদিবাসীদের ভোটটা কোনোদিন অন্য দলে যেত না। গোলমাল বাঁধল দিলীপ বর্মনের তোলা এই রাজবংশী অস্ত্রের মোকাবিলা করতে গিয়ে। দিলীপ বর্মনের অভিযোগ ওড়াতে তৃণমূল কাউন্সিলর কুন্তল রায়কে রাজবংশী বলে দাবি করেন মেয়র। রাজবংশীর পাশাপাশি দুজন আমাদের আছেন, কাউন্সিলর আছেন। একজন 21 নম্বরে কুন্তল রায়, আরেকজন 46 নম্বরে কাউন্সিলর। তাকে 3টে এমআইসি দেওয়া হয়েছে এবং এমআইসি কিন্তু নমিনেট করেন মেয়র। মেয়র তাকে রাজবংশী বলে দাবি করায় কার্যত আকাশ থেকে পড়েছেন কুন্তল রায়। এরকম তো আমি শুনিনি এখনো, তবে এটা যদি এরকম বলে থাকেন এটা উনি হয়তো না জেনে বলেছেন, সঠিক নয়। আমি বাঙালি, রাজবংশী নই। গোটা ঘটনায় শুরু হয়েছে বিতর্ক। বিরোধীরা এবার সুর চড়িয়ে বলছেন মেয়র নিজেই জানেন না বোর্ডে কজন রাজবংশী আছেন। গৌতম বাবু হয়তো এইটাও হতে পারে যে কুন্তল হয়তো রাজবংশী বলে ওকে এমআইসি করে নাই যোগ্যতা থাকা সত্ত্বেও, হতে পারে। এখন ওকে হঠাৎ করে রাজবংশী হিসাবে মানুষের কাছে প্রেজেন্ট করার কারণ কি? এটা তো রাজবংশীদেরও অপমান। মেয়র পরিষদ হওয়ার পর থেকেই বারবার বিতর্কে জড়িয়েছেন দিলীপ বর্মন। দিলীপের কর্মকাণ্ড নিয়ে দলের ওপর মহলে অভিযোগ জানিয়েছেন শিলিগুড়ির তৃণমূল নেতৃত্ব। কিন্তু তারপরও বহাল তবিয়তেই রয়ে গিয়েছেন দিলীপ। এবারে দিলীপ হাতিয়ার করেছেন রাজবংশী ইস্যুকে। 26-এর ভোটের আগে যা চাপ বাড়িয়েছে শিলিগুড়ির শাসক শিবিরের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কলকাতায় আবারও বাড়ি ভেঙে বিপত্তি। 2টি শিশু আহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আজ সকালে মানিকতলা মেন রোডে ভেঙে পড়ে একটা পুরনো বাড়ির একাংশ। ঘটনায় 2 শিশু আহত হয়েছে। ঘটনাস্থলে মানিকতলা থানার পুলিশ পৌঁছে গিয়েছে, দমকল কর্মীরা পৌঁছে গিয়েছেন। আমার সহকর্মী রঞ্জিত এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রঞ্জিত, এই বাড়িটিকে নির্মীয়মান বাড়ি, কিভাবে ভেঙে পড়লো, বিপজ্জনক বাড়ি চিহ্নিত করা ছিল কিনা একটু ডিটেল বলো আমাদের। দেখো, বিপজ্জনক বাড়ির একাংশ ভেঙে পড়েছে, অর্থাৎ মাঝের অংশ ভেঙে পড়েই বিপত্তি, এবং 2 শিশু আহত হয়েছে। তাদেরকে ইতিমধ্যেই কিন্তু নিয়ে যাওয়া হয়েছে মানিকতলা ইএসআই হাসপাতালে এবং সেখানেই তাদের কিন্তু চিকিৎসা চলছে। এবং প্রাথমিকভাবে যেটা হাসপাতাল সূত্র মারফত খবর যে 2 শিশুর শারীরিক অবস্থা স্থিতিশীল। এবং মানিকতলা মেন রোডের 121/4 মানিকতলা মেন রোডে একটি রাজবাড়ির হঠাৎ করে সকাল 6টা থেকে 6টা 10 মিনিটের মধ্যে মানিকতলা যে রাজবাড়ি আছে সেই রাজবাড়ির মাঝের অংশটি ভেঙে পড়ে এবং ভেঙে পড়ে পাশের একটি অ্যাডবেস্টার বাড়ির ওপর পড়ে একাংশ, এবং যার জেরেই এই 2 শিশুর আহতের খবর মিলছে এই পর্যন্ত। এবং যেই বিপজ্জনক বাড়িটি দীর্ঘদিন ধরেই বিপজ্জনক বলে কলকাতা পুরসভা থেকে চিহ্নিত করা হয়েছে, তবে আইনি জটিলতার কারণে সেই বাড়িটি ভাঙা সম্ভব হয়নি। ধন্যবাদ রঞ্জিত। 6টার সময় খবর পেয়েছি, খবর পেয়ে দেখলাম যে এরকম ফোন করেছে, পুরো বাড়িটাই ডিমোলিশ করে। বাড়ির পেছনের অংশটা না সামনের অংশটা? মাঝখানের অংশটা, মাঝখানের অংশটা, সামনে পেছনটা আছে। আচ্ছা, এই বহুদিন ধরে বাড়িটাকে রক্ষণাবেক্ষণ কিছু ছিল? রক্ষণাবেক্ষণ হচ্ছিল না। এটাকে বাড়ি প্রায় 1.5 বছর হয়ে গেছে, প্রমোটারকে দিয়েছে, কিন্তু 2টো ভাড়াটে আছে, পেছন পোর্শন আর নিচের পোর্শন ভাড়াটে। এরা সেই কেস কামারি আজ প্রায় কথাই বলছে না, কোনো কেস কামারি চলছে, আর কেসের কপিও আমার কাছে আছে এখানে।